হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে যে কোনো স্পেশাল অকেশনের জন্য একটা আস্ত মুরগির রোস্ট আপনারা খুব সহজে রান্না করতে পারবেন, সেই রেসিপিটাই আজ শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি 800 গ্রাম ওজনের একটা চিকেন নিয়েছি। আস্ত চিকেনের রোস্ট রান্না করার জন্য অবশ্যই চেষ্টা করবেন 1 কেজি ওজনের চিকেন নেয়ার জন্য। 800 থেকে 1 কেজি ওজনের এরকম চিকেন নিতে, তাহলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকবে। তো আমি দেখতে পাচ্ছেন চিকেনটার গায়ে নাইফ দিয়ে কতগুলো দাগ কেটে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতর যাবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি মশলা তৈরি করব। তার জন্য প্রথমে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। তো আমি 800 গ্রাম ওজনের একটা চিকেনের জন্য সেই অনুপাতে মশলা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ জিরার গুঁড়া, তারপর এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে মরিচের গুঁড়া বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব এখানে আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ মতো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল, আর সবশেষে দিয়ে দেব আমি লেবুর রস। একটা লেবুর অর্ধেকটা আমি কেটে নিয়েছি, তো এই অর্ধেক লেবুর পুরো রসটুকুই আমি দিয়ে দেব। আমার মোটামুটি সব মশলা দেয়া হয়ে গেছে। তো চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, কারণ বেশি মশলা দিলে চিকেনের টেস্টটা কিন্তু ভালো হয় না, এজন্য মশলার পরিমাপটা বুঝে দিতে হবে। এবার একটা স্পুন দিয়ে আমি খুব ভালো করে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এবার আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা এই মশলার ভিতর প্রথমে দিয়ে দেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে এই মশলা দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে সময় নিয়ে মশলাটা চিকেনের গায়ে মাখাতে হবে, যাতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢোকে। আর চিকেনটাকে অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন। ফিরে আসছি 3 ঘন্টা পর। তো 3 ঘন্টা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি প্রথমে তেল দিয়েছি, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেটাই ভেজে নিলাম। এখন যে চিকেনের যে মশলাটুকু এক্সট্রা ছিল সেই মশলাটুকু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে। ওই যে দেখতে পাচ্ছেন প্রায় 6 থেকে 7 মিনিট কষানোর পর এই যে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি চিকেনটাকে এর ভিতর দিয়ে দেব, মশলার ভিতর। এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি মশলার ভিতর দিয়ে দিয়েছি। আর এখন চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। দিয়ে এক সাইড প্রায় 10 মিনিট মতো করে আমি রান্না করব। যেহেতু চিকেনটাকে আমি 3 ঘন্টা ধরে ম্যারিনেট করেছি, তো চিকেনটার ভিতর খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছেন এক সাইড প্রায় হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে দেব। খুব সাবধানে উল্টাতে হবে। 2টা চামচ ইউজ করবেন, তাহলে এটা ভাঙবে না। এই যে আমি আরেক সাইডটা উল্টে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট আমি রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় 20 মিনিট পর আমার চিকেনটা একদম রেডি। আর দেখতে যত সুন্দর, খেতে খুবই টেস্টি। আপনারা যে কোনো স্পেশাল অকেশনে এভাবে আস্ত চিকেনের রোস্ট তৈরি করবেন। এবার আমি সার্ভ করে নিয়েছি। তো
তো চিকেনটাকে আপনারা এভাবেও সার্ভ করতে পারেন। আমি চিকেনের যে গ্রেভিটা সেটা একটা বলে উঠিয়ে নিয়েছি, বা পুরোটা গ্রেভি চিকেনের উপর দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।